$100 কোটি আর তুরস্কের সুন্দরী নারী, নইলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। এমনই অদ্ভুত ও চমকপ্রদ মন্তব্য হঠাৎই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। কথাগুলো এসেছে উগান্ডার প্রেসিডেন্টের পুত্র ও সেনা কর্মকর্তা মুহোজি কাইনেরুগাবার কাছ থেকে, যিনি আবারও তার বিতর্কিত বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে ঘিরে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে মুহুজি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। তার এই অবস্থান আফ্রিকার অনেক দেশের তুলনায় ভিন্নধর্মী, যেখানে অধিকাংশ রাষ্ট্র সাধারণত নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। সেখানে তিনি তুরস্ককে ঘিরে করা মন্তব্য নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক জন্ম দিয়েছেন। এক পোস্টে তিনি দাবি করেন, তুরস্ক থেকে সুন্দরী নারী না পেলে তিনি আঙ্কারার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ভাববেন। এমনকি তিনি $100 কোটি প্রসঙ্গ উল্লেখ করেন, যা অনেকের কাছে বিস্ময়কর ও অপ্রাসঙ্গিক বলেও মনে হয়েছে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহুজি এই ধরনের মন্তব্য মূলত তার ব্যক্তিগত আচরণের অংশ। অতীতেও তিনি টুইটার সহ বিভিন্ন মাধ্যমে অদ্ভুত, কখনো হাস্যরসাত্মক, আবার কখনো উস্কানিমূলক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। অনেকেই মনে করেছেন, এমন মন্তব্যগুলো ইচ্ছাকৃতভাবে মনোযোগ আকর্ষণের কৌশল হতে পারে। এদিকে কূটনৈতিক মহল এই ধরনের বক্তব্যকে হালকাভাবে দেখলেও তার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে তুরস্কের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এমন মন্তব্য অস্থিরতার পরিস্থিতি তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত তুরস্ক সরকার বা আঙ্কারার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। এছাড়া উগান্ডা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে মুহুজি কাইনেরুগাবার এই সাম্প্রতিক মন্তব্য আবারও দেখিয়ে দিল, বর্তমান বিশ্বে একজন প্রভাবশালী ব্যক্তির সামাজিক মাধ্যমের একটি পোস্টেও কিভাবে আন্তর্জাতিক কূটনৈতিক জনমত এবং গণমাধ্যমে বড় ধরনের আলোড়ন তুলতে পারে।